নমস্কার বন্ধুরা, আজ আমি মোচাটাকে বানালাম একটু অন্যরকমভাবে। তো একটু মুগের ডাল দিয়েছি। মুগের ডালটাকে আমি ভালো মতো শুকনো খোলায় আগে ভেজে নেব। তো এই রান্নাটা আমার মা নিরামিষ আমিষ দুরকমভাবেই করে, আর আমিষটাও যত সুন্দর খেতে হয় নিরামিষটাও খুব সুন্দর খেতে হয়। তো আমি আমিষ নিরামিষ দুটোই করে দেখাবো। আজকে আমি দেখালাম নিরামিষ মোচার ডাল দিয়ে একটা তরকারি। তো প্রথমে আমি ডালটাকে ভালো করে নেড়ে নিয়েছিলাম, তারপরে তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। এরপর আমি ডালটাকে সেদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম, কিছুটা আধ সেদ্ধ হবে। তারপর আমি হালকা জলে ভাপিয়ে নেওয়া মোচা দিয়ে দিয়েছি, আর তাতে কাঁচা ছোলাও দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি বেশ কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। ঠিক এরকম সেদ্ধটা হয়ে আসবে, ওই 5 মিনিটের মতো রেখেছিলাম। রেখে তারপর আমি নামিয়ে নিয়েছি। এরপর আমি কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল, আর তাতে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য একটা তেজপাতা, একটা হচ্ছে দারচিনি, আর দুটো এলাচ, দুটো লবঙ্গ। তো এটাকে আমি কিছুক্ষণ নাড়ব। নেড়ে নিয়ে তারপর আমি দিয়ে দিয়েছিলাম এতে জিরে ফোড়ন দিয়ে কিছুক্ষণ আমি ওটাকে নেড়ে নেব। তো নেড়ে নেওয়ার পরে তারপর আমি ওতে দিয়ে দেব আলুগুলো। আমি ওই ভাজার মতোই আলুটা কেটেছিলাম। তো আলুটা এরকমভাবে ভাজবো যেন ভাজতে ভাজতেই অর্ধেক সেদ্ধ হয়ে যায়, ওই জন্য ছোটো করেই কেটেছি। আর তার উপর আমি নুন দিয়ে দিয়েছিলাম, নুন দিলে আলুটা সেদ্ধও হয়ে যায় তাড়াতাড়ি। তো আমি রান্না করি সত্যিই খুব কম তেলে আমি এটা করার চেষ্টা করি, কেন বেশি তেল সবসময় খাওয়াটা তো ঠিক না, ওই জন্য আমি একটু কম তেলেই করেছি। ও তারপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব। বেশ কিছুক্ষণ হয়ে যাবে ভাজা। তারপর আমি ওতে দিয়ে দেব আদা থেতো করা কিছুটা, আর ওই 1 চামচের মতোই দিয়ে আমি দিলাম 4টে কাঁচা লঙ্কা আর 2টো টমেটোগুলো ছোটো ছোটো ছিল বলে 2টো দিয়েছি, না হলে একটা দিলেও হবে। তো আমি বেশ কিছুক্ষণ ওটাকে ভালো করে নেড়ে নেব। তারপর দিয়েছি 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো, আর আমি কোনো মশলা দেবো না। এটাকেই আমি একটু হালকা জল দিয়ে ভালো করে কষে নেব। তো আলুটাও আমার মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে নাড়তে নাড়তেই। তো তারপর আমি ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর পরে যখন দেখব মশলার গা থেকে তেলটা ছেড়ে গেছে, তখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ওই মোচা সমেত ডালটা আমি দিয়ে দেব। তো দিয়ে আমি এটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে হতে দেব, ওই 5-7 মিনিটের জন্য আমি ফুটতে দেব। তো এখানটায় আমি অল্প জল দিয়ে দিয়েছিলাম, কেন একটু গাঢ় গাঢ় হয়ে গিয়েছিল বলে আমি হালকা জল দিয়েছিলাম। তারপর আমি সেদ্ধ হয়ে আসার পরে দিয়েছিলাম সামান্য চিনি, আর নামাবার আগে দিয়েছি ঘি। তারপর গরম গরম পরিবেশন করেছি। এটা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে।